বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছরের কোর্স এবং 4 বছরের অনার্স দুটার মধ্যে পার্থক্য কি আজকের ভিডিওতে থাকছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবার স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদেরতে অনেক ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আজকে যে বিষয় নিয়ে আমি আলাপ করব, খুব আপনাদের রিকোয়েস্টে এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু 4 বছরের কোর্স কি ভালো নাকি 2 বছরের কোর্সটা ভালো, কোনটার মান কীরকম, 4 বছরের ডিমান্ড কি একটু বেশি আর 2 বছরের ডিমান্ড কি একটু কম, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং অনেকেরই আমার কাছে এই বিষয় নিয়ে একটা প্রশ্ন ছিল। গাইস, আপনি এসএসসি পাস করে কিন্তু আপনি 4 বছরের কোর্সে ভর্তি হচ্ছেন, আর যারা অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে 2 বছরের কোর্স করছেন সেটা 2 বছরে। আসলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স কমপ্লিট করে ফেলেছেন এটা একটা সুযোগ দিচ্ছে যে সেও আইন বিষয়ে পড়াশোনা করতে পারবে এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়েও সেও অ্যাডভোকেট হতে পারবে। আর আপনি যদি ইন্টার পাস করে এসএসসি পাস করে যদি আপনি ভর্তি হন তখন আপনাকে 4 বছর, সময়টা কিন্তু সেম টু সেম একই মনে হচ্ছে। এখন আপনি ভার কাউন্সিলে যখন জানেন পরীক্ষা হয় একটা, আপনি যখন পরীক্ষা অ্যাটেন্ড করবেন 2 বছরের কোর্স যিনি রেজাল্ট করেছেন তিনিও অ্যাটেন্ড করতে পারবে, 4 বছরের কোর্স যে পাস করে অ্যাডভোকেট হতে চায় সেও কিন্তু ভারের জন্য বার সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিবে। এখন ওখানে কিন্তু কারো উল্লেখ থাকবে না যে কে 2 বছর কোর্স করেছে কে 4 বছরের কোর্স করছে, এরমটা কোনো কথাই না এবং এমনটা নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই। আপনি ভালো পড়াশোনা করেন, ভালো কিছু করেন, তাহলে অবশ্যই আপনি ভার সার্টিফিকেট অর্জন করতে পারবেন। তখন কিন্তু যখন আপনি কোর্টে যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু কে কোত্থেকে পড়াশোনা করে আসছে সেটা কিন্তু দেখবে না। আসল মূলত আপনি যে পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন সেই পরীক্ষাটাকে আপনাকে অবশ্যই পাস করতে হবে। প্রথম তো প্রিলিমিনারির হয়, পরে রিটেন হয়, পরে ভাইভা হয়, তখন কিন্তু গিয়ে আপনি একজন আইনজীবী হতে পারবেন। সো গাইস, এই বিষয়ে আমি সম্পূর্ণ মনে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ডিমান্ড কোনোটাই কম নয়, এই বিষয়ে ভাবার কোনো কারণ নেই। কারণ আপনি যখন পাশ করে পরীক্ষা দিবেন, ভারের জন্য পরীক্ষা দিবেন, সনদের জন্য পরীক্ষা দিবেন, আপনি কোত্থেকে 2 বছর কোর্স করলেন না 4 বছর করছেন সেটা ডোন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। বিষয়টা আপনি কেমন প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য, আপনি যাতে পাশ করতে পারেন সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয় নিয়ে আপনাদের আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। নেক্সট আবার একটি ভিডিওতে চলে আসবো। আসসালামু আলাইকুম।